নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমাদের বাড়িতে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো দিয়ে আমরা খুব সহজেই অনেক ভালো ভালো কাজ করে নিতে পারি, যার জন্য বাইরে গিয়ে আমাদের কোনো রকম পয়সা খরচ করার কোনো প্রয়োজন হবে না। বন্ধুরা, আজকে আমি সেই রকম কয়টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, প্রতিদিন একই রকম কাজ করতে করতে আমরা তো মাঝে মধ্যে বোর ফিল করি, কোনো রকমভাবে কাজ একদম এগোতে চায় না। সেক্ষেত্রে যদি আমরা ছোট ছোট টিপস কাজে লাগিয়ে কাজগুলো করি, তাহলে দেখা যাবে কাজগুলো যেমন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর সেই সঙ্গে আমাদের সময়ও অনেকটা বেঁচে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বন্ধুরা, অনেক সময় হয় কি, বাজার থেকে যখন বেশি করে আদা কিনে আনে তখন আমরা সেই আদাগুলো তো একসাথে খেয়ে ফেলতে পারি না, আর আদাগুলো যে নষ্ট হয়ে যাবে সেটাও তো আমরা চাইবো না। সেক্ষেত্রে যদি আমরা এইভাবে স্টোর করে রেখে দিই তাহলে দেখা যাবে আদাগুলো অনেক দিন ভালো রয়েছে। দেখুন, এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি আর এই কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োর মধ্যে আমি এখন আদাগুলো ভালো করে একটা একটা করে সাজিয়ে রেখে দেবো। এর ফলে কি হবে না, এর ফলে আমাদের আদাগুলো নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না, আদাগুলো একদম ভালো থাকবে। এখন বেশ কিছুদিন আদাটাকে আমি এইভাবে স্টোর করে রাখতে পারবো। আরও 1 চামচ হলুদ আমি আদার উপরে দিয়ে দিলাম। এবার আমি এই কন্টেনারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আদাগুলো ভিতরে রয়ে গেছে। এই আদাগুলো আমি বেশ কিছুদিন ধরে রেখে দিতে পারবো, কোনো রকমভাবে পচে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর আমাদের যখন প্রয়োজন হবে তখনই আমরা এই আদাগুলো বের করে ব্যবহার করতে পারবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, রসগোল্লা তো আমাদের বাজার থেকে নিয়ে আসে, আর এই রসগোল্লা তো আমরা একসাথে খেয়ে ফেলতে পারি না, কিছু রসগোল্লা তো থেকেই যায়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় রসগোল্লাটা 1-2 দিন রাখার পর রসগোল্লার রস থেকে একটা মদো মদো গন্ধ ছেড়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা এইভাবে সামান্য একটু লবণ রসগোল্লার রসের মধ্যে মিশিয়ে দিই তাহলে দেখা যাবে রসগোল্লাটা একদমই ভালো থাকবে আর রসগোল্লার রসের মধ্যে কোনো গন্ধ হবে না, একদম ভালো থাকবে। দেখুন, আমি এখানে সামান্য পরিমাণ লবণ নিয়েছি। এই লবণটা আমি এখন দিয়ে দেব রসগোল্লার রসের মধ্যে। রসগোল্লার রসের মধ্যে আমি লবণটা মিশিয়ে দিচ্ছি, একদম সামান্য লবণ। এর ফলে কি হবে না, এর ফলে আমার রসগোল্লাটাও ভালো থাকবে আর সেই সঙ্গে রসগোল্লার মধ্যে যে রসটা রয়েছে সেই রসটাও একদম ভালো থাকবে, কোনো রকম খারাপ হওয়ার কোনো ভয় থাকবে না। চলে যাচ্ছি পরের টিপস। বন্ধুরা, এইরকম লেবু তো আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসে, আর এই লেবুর রস বের করে তো আমরা অনেক সময় বাচ্চাদের খাওয়াই। সেক্ষেত্রে আমাদের তো অনেকেরই লেবুর জুস বের করার মেশিন তো থাকে না সকলের বাড়িতে। তাহলে কি করে আমরা লেবুর জুসটা বের করব? আমি এখানে খুব সহজ পদ্ধতিতে লেবুর জুস বের করে আপনাদের দেখাবো। দেখুন, আমি এখন লেবুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এখানে আমি 2টো লেবু নিয়েছি, আপনাদের যে কটা প্রয়োজন হবে আপনারা সে কটা নেবেন। দেখুন, আমি এবার লেবুর গায়ে থেকে যে সাদা খোসাটা রয়েছে আমি সেটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটা পাত্রের মধ্যে চা ছাঁকনি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই চা ছাঁকনির সাহায্যে লেবুর জুসটা খুব সহজেই বের করে নেব। কিভাবে বের করব সেটাই আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, লেবুটা আমার ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই লেবুটা চা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাপ। বন্ধুরা, কাপ তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, এই কাজটা আপনারা গ্লাসের সাহায্যেও করতে পারেন। কাপের পিছন দিকটা দেখতেই পাচ্ছেন একটা অমসৃণ ভাব রয়েছে। কাপের এই অমসৃণ দিকটা দিয়ে আমি ভালো করে লেবুটাকে চেপে চেপে জুসটা বের করে নেব। দেখুন, আমার লেবু থেকে জুসটা বের হয়ে গেছে আর উপরে যে লেবুর যে ছিবড়েটা ছিল সেটা বেরিয়ে গেছে। এবার এই লেবুর জুসটা আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন, আমি এখানে একটা ছোট্ট গ্লাস নিয়েছি আর এই গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি লেবুর জুসটা। একটা লেবুতে আমার এই জুসটা বের হয়েছে। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু বেশি করে বের করে নেবেন। এবার দেখুন, এই যে লেবুর খোসাটা রয়েছে এই লেবুর খোসাটা কিন্তু আমি ফেলে দেব না, এই লেবুর খোসাটাও কিন্তু অনেক কাজে আমাদের লাগতে পারে।
দেখুন ফ্রিজের মধ্যে অনেক যখন খাবার দাবার রেখে দেওয়া হয় তখন কি হয় না, ফ্রিজে থেকে একটা বিশ্রী গন্ধ ছাড়ে। সেক্ষেত্রে যদি এইভাবে লেবুর খোসাটা আমাদের মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে দেখা যাবে ফ্রিজ থেকে আর কোনো রকম বাজে গন্ধ বের হচ্ছে না, আর ফ্রিজটা খুব সুন্দর একটা গন্ধে ভরে গেছে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এইখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে স্টিফি নিয়েছি। স্টিফি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আর আমরা প্রত্যেক মহিলারা তো স্টিফিটা ইউজ করে থাকি। এই স্টিফির প্যাকেট থেকে আমি একটা স্টিফি নিয়েছি। বন্ধুরা এটা কিন্তু আমাদের অনেক ভালো ভালো কাজে আমরা লাগাতে পারি এটাকে নিয়ে। দেখুন আমি এখানে ভালো করে খুলে নিচ্ছি। এই যে দুদিকে যে কাগজটা রয়েছে আমি সেটা তুলে দিলাম, দিয়ে আমি ডানা দুটো মুড়ে দিলাম। এবার দেখুন একটা গ্লাসের মধ্যে আমি ভালো গরম জল করে নিয়েছি, আর এই গরম জলটা ভালো করে এই প্যাডের মধ্যে ঢেলে দেওয়ার পর আমি এটাকে মুড়ে নিলাম এইভাবে। দেখতেই পেলেন আমি কিভাবে মুড়ে নিয়েছি। এখন আমি এই প্যাডটা নিয়ে যে সমস্ত জায়গায় আমাদের ব্যথা রয়েছে, অনেক সময় আমাদের গাঁঠে গাঁঠে ব্যথা হয় কিংবা মাঝে মধ্যে কোমরে ব্যথা হয়, বাচ্চারা পড়ে গেলে অনেক সময় হাতে পায়ে চোট লাগে, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের ব্যথা লাগছে, সেখানেও আমরা এইভাবে সেঁক দিতে পারি। বন্ধুরা এই রকমভাবে সেঁক দেওয়ার জন্য তো হট ওয়াটার ব্যাগ আমাদের প্রত্যেকের কাছে থাকে না। সেক্ষেত্রে যদি আমরা এই রকম প্যাডের সাহায্যে ভালো করে সেঁক দিয়ে নিতে পারি তাহলে দেখা যাবে আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না, আর খুব ভালো সেঁক দেওয়া যাচ্ছে। আপনারা একবার এই পদ্ধতিটি ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এই রকম শাঁখালু তো আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসে, আর এই শাঁখালু যখন আমরা এই ফিলারের সাহায্যে ছাড়াতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে অনেকটা বাদ চলে যাচ্ছে, আর যদি ছুরির সাহায্যে আমরা কাটতে যাই সেক্ষেত্রেও দেখা যায় যে বেশ কিছুটা শাঁখালু বাদ দিতে হচ্ছে। কিন্তু এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে যদি আমরা এই শাঁখালুটা ভালো করে ছাড়িয়ে নিতে পারি তাহলে দেখা যাবে কোনো বাদ যাচ্ছে না, আর বেশ ভালোভাবেই শাঁখালুটা ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি। আমি চামচের যে কাটা অংশটা রয়েছে সেটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে আমি চামচের পিছন দিক দিয়ে টান দিচ্ছি। দেখুন আমার একদম পরিষ্কার হয়ে যাচ্ছে শাঁখালুটা। এইভাবে আমি পুরোটা ভালো করে ছাড়িয়ে নেব। বন্ধুরা শাঁখালু তো খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, আমার তো ভীষণ পছন্দের এই শাঁখালু। দেখুন আমি আবার উল্টো দিক সাইডটাও আমি একই সেমভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একদম খুব সহজেই খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো আমার ঝামেলা পোহাতে হচ্ছে না, আর শাঁখালুটা বাদ যাওয়ারও কোনো ভয় নেই। আর শাঁখালুর গায়ে যে অল্প একটু আধটু রয়েছে খোসা সেটাও আমি ওই চামচের পিছন দিকটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমার শাঁখালুটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই শাঁখালুটাকে কেটে কাউকে দিতে পারি কিংবা আমি নিজেও খেতে পারি, কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখুন কত সুন্দর হয়েছে ছাড়ানোর পরে। আমার এই ভিডিওটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।